জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলমান। যারা সরওয়ারে দু আলমের উম্মত তারা মুসলমান। কোন কাফের মুসলমান পরিচয় দিতে পারে না। কাদিয়ানীরা কাফের কাফের কাফের, এরা মুসলমান পরিচয় থাকতে পারে না। মুসলমান পরিচয় তার বসবাস করার কোনো অধিকার নাই। মুসলমান তোমার বাপের পরিচয়, মুসলমান আমাদেরকে। আচ্ছা দেখেন, আপনারা সহজ করে একটা জিনিস বুঝেন। বাটা একটা জুতার কোম্পানি, বাটা জুতা দেখছেন নি? আপনি পঞ্চগড় জুতা বানিয়ে নাম দিতে পারবেন বাটা? কথা কয় না। এই যে একটা মোবাইল আইফোন, আপনি বাংলাদেশ ফোন বানিয়ে আইফোন নাম দিতে পারবেন? কারণ এটা ট্রেডমার্ক করা, এটা লাইসেন্স তাদের নামে। শুনেন, মোবাইল আইফোন যেমন আইফোন কোম্পানির নামে ট্রেড লাইসেন্স, বাটা জুতা যেমন বাটা কোম্পানির নামে ট্রেড লাইসেন্স, মুসলমান এটা উম্মতে মুহাম্মদের ট্রেড লাইসেন্স। কোন কাফের কখনো মুসলমান পরিচয় দিতে পারে না। এখন তাদেরকে যদি আপনি মুসলমান মনে করেন, এখন আপনি তাদের পিছনে নামাজ পড়লেন, কাদিয়ানীরা যদি কোনো হাঁস মুরগ গরু জবাহ করে, এটা কোনো মুসলমানদের জন্য খাওয়া জায়েজ না। কথা বুঝে না রে? কাদিয়ানীরা যদি কোনো পশু জবাহ করে, এটা খাওয়া জায়েজ না। তাহলে এবার বুঝেন, এখানে সে বলেছে কি বলেছে যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা বলেছে 2211 নম্বর পৃষ্ঠায়। এরপর আমি আরেকটু সামনে আগাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কিতাবের নাম দাফিউল বালা, বিপদ দূরকারী, রুহানি খাজাইন, 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা। দেখেন কি বলে, এখানে লিখতেছে আমাদের দেশে কয়েক বছর আগে একবার করোনা হয়েছিল না? এভাবে কাদিয়ানে একবার করোনা হয়েছে। সে কি ভবিষ্যৎবাণী করতেছে দেখেন, बहरहाल जब तक के ताउन दुनिया में रहे को 70 बरस तक रहे, कादियान को उस खौफ इसकी खौफनाक तबाही से महफूज रखेगा, क्योंकि ये उसका रसूल का तख्तगाह है। সে বলেছে কাদিয়ানে করোনা কোনো সমস্যা করবে না। কেন? কাদিয়ানে আল্লাহর রাসূল বসবাস করেন। হ্যাঁ, এরপরে দেখেন পরের পৃষ্ঠা, এর চেয়ে মারাত্মক ঘটনা। সে বলেছে পঞ্চগড়ের মুসলমান, আপনারা যে আল্লাহর উপাসনা করেন, আপনারা যে আল্লাহর ইবাদত করেন, কাদিয়ানি বলছে এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে প্রশ্ন হলো সত্য আল্লাহ কোনজন? কথা বুঝেন, আপনি যে আল্লাহর ইবাদত করেন, গোলাম আহমদ কাদিয়ানি বলছে এই আল্লাহ সত্য আল্লাহ না। প্রশ্ন হলো তাহলে সত্য আল্লাহ কোনজন? সে বলছে সচ্চা খুদা ওহি খুদা হয়। উলামা ইকরাম দেখেন, सच्चा खुदा वही खुदा है, असली सच्चा खुदा वही खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। বলেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। আচ্ছা আপনারা বলেন, পাঞ্জাবের, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন রাসূল পাঠিয়েছেন? আমার নবীর পরে দুনিয়াতে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন? এবার বলছে তাহলে সত্য খুদা কোনজন? সে বলছে সচ্চা খুদা वही खुदा है, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में, যিনি কাদিয়ানে আপনার রাসূল ভেজা, তার রাসূল প্রেরণ করেছেন। এবার বলেন যে কাদিয়ানি বলেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা কত নাম্বার কাফের? নাম্বার ছাড়া কাফের। এটা কি নাম্বার ছাড়া? এখানে তো এক রাসূল বলছে, এটা তো কত হাই লেভেলের পাগল। আমি একটা আপনাদেরকে দেখাই, যেখানে একজন নবী দাবি করলে কাফের। এখানে দেখেন রুহানি খাজাইন, এটা হলো 22 নম্বর খণ্ড, কাদিয়ানির লেখা, 521 নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আমি দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা কত হাই লেভেলের পাগল ছিল। দেখেন এখানে বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। দেখেন সে কতজন নবী দাবি করছে, অবাক হয়ে যাবেন। এখানে বলছে যে सो जैसा के बराहीन अहमदिया में खुदा ने फरमाया, उलमा इकराम देखें, सो जैसा के बराहीन अहमदिया में खुदा ने फरमाया, बराहीन अहमदिया अल्लाह बोलेছেন কি বলেছেন? কাদিয়ানি বলতেছে मैं आदम हो, আমি হইলাম আদম, मैं नूह हो, আমি হইলাম নূহ, मैं इब्राहिम हो, আমি হইলাম ইব্রাহিম, मैं इसहाक हो, আমি হইলাম ইসহাক, मैं याकूब हो, আমি হইলাম याकूब, मैं इस्माइल हो, আমি হইলাম ইসমাইল, मैं मूसा हो, আমি হইলাম मूसा, मैं दाऊद हो, আমি হইলাম দাউদ, मैं ईसा इब्न मरियम हो, আমি হইলাম ঈসা, मैं মুহাম্মদ हो, আমি হইলাম মুহাম্মদ। আপনারা বিশ্বাস না হলে সব পড়ে দেখেন, যেখানে একজন নবী দাবি করলে কাফের,
এখানে সে বলছে আমি আদম, নূহ, ইব্রাহিম, তো তুই বলছে আমি শুয়োর, কুত্তা, শিয়াল, সাপ, বিচ্ছু, আর বাকি রাখছো সবই তো হয়ে গেছে। দেখেন যেখানে একজন নবী দাবি করলে কাফের, এখানে বলতেছে আমি আদম, আমি নূহ, আমি ইব্রাহিম, আমি ইসহাক, আমি ইয়াকুব, আমি ইসমাইল, আমি মুসা, আমি দাউদ, আমি ঈসা, আমি মুহাম্মদ। 10 জন নবী দাবি করে ফেলছে। এবার বলেন যে ব্যক্তি নিজেকে 10 জন নবী দাবি করে সে কি? আচ্ছা আপনারা যে আওয়াজটা দিলেন, এক ব্যক্তি 10 জন নবী দাবি করছে, সে কাফেরটা এত আসতে বললেন। বলেন যে ব্যক্তি নিজেকে 10 জন দাবি করে, এই যে রুহানি খাজাইন খুলে দেখাই গেলাম, বলেন যে ব্যক্তি নিজেকে 10 জন নবী দাবি করে সে মুসলমান না কাফের? 10 গুণ মানে 100 গুণ কাফের। এবার বলেন যে কাদিয়ানি, আহমদিয়া, কাফের জামাতে যোগ দিবে সে মুসলমান না কাফের? এখন তারা মিথ্যা বলবে যে হুজুর আমরা কাদিয়ানিকে নবী মানি না। ঠিক আছে, আপনি যদি কাদিয়ানিকে নবী না মানেন তাহলে আপনি এবার ফতোয়া দেন যে নবী দাবি করে সে কি। তখন আর বলবে, কিচ্ছু বলবে না। এখন তাকে বলবেন আচ্ছা ঠিক আছে আপনি কাদিয়ানিকে নবী मानें ना, खूब भालो कथा, किंतु बात ये है जो लोग नबूवत दावी करते हैं, दावा करते हैं, इसके बारे में आपका ख्याल किया है यार? যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে সে কি কাফের? এবার তাকে জিজ্ঞেস করেন কাদিয়ানি যদি নবী না হয় তোমার ফতোয়া অনুযায়ী সে কাফের। কাফের দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর ওলি। হ্যাঁ, তাহলে বুঝা নেই যে কাদিয়ানিদেরকে আলেমরা কাফের বলে দলিল আছে না নাই? এটা তার একটা দাবি। শুনেন, কাদিয়ানিরা দুইটা ধোঁকা দেয়। একটা জিনিস বুঝেন, কাদিয়ানিরা প্রথমে আপনাকে বলবে যে আমরা তাকে নবী মানি না। তাহলে প্রশ্ন নবী না মানলে আমি তার 5টা বক্তব্য দেখাইলাম, সে 10টা নবী দাবি করছে, এটা কাফের। তখন বলবে আচ্ছা তো কাদিয়ানি কি? তারা বলবে কাদিয়ানি হলো মাসিহে মাউউদ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, মাসিহে মানে প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহকে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই, আপনাদের ধৈর্য আছে তো? আমি তো আগে বলছি আমার শত্রু নাই, আমি কথা বলি, একটু সবর করে শুনেন। বহুদিন পর পঞ্চগড়ে আসছি, একটু সবর করে শুনবেন তো। মাসিহা মাউউদ মানে কি শুনেন, আমাদের আকীদা হুয়াল্লাহু, কথা কয় না রে, আমাদের আকীদা হলো কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু আল্লাহুস, এরপরে বলেন লাম, জোরে পড়েন লাম। যারা মহিলা প্যান্ডেল আছে আপনারা আমার সাথে পড়েন লাম ওয়ালাম, লাম ওয়ালাম, লাম ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তান, বলেন আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো পিতা। বলেন যদি কেউ আল্লাহর সন্তান বিশ্বাস করে সে মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? শুনেন, যারা খ্রিস্টান আছে, এই যে মিশনারি, খ্রিস্টানদের একটা মৌলিক আকীদা হলো তৃত্ববাদ। কি বাদ? খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। তৃত্ববাদ মানে কি? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় তারা কাফের। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় আল্লাহ 3, নিশ্চয় আল্লাহর 3টা অংশ। 3টা অংশ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আমরা বলি লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো সন্তান। তাহলে বলেন খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, এরা হলো তৃত্ববাদী, এরা হলো দ্বিত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, কারণ তাদের খোদা হলো 33 কোটি। আর মুসলমান 3 খোদায় বিশ্বাসী না, 2 খোদায় বিশ্বাসী না, একাধিক খোদায় বিশ্বাসী না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এখন বলেন কেউ যদি বলেন আল্লাহর ছেলে আছে, মুসলমান না কাফের? আরে বেটা আমরা তো পুরুষ, আমাদের ছেলে সন্তান কয়জন? আল্লাহর মাত্র একটা। চিন্তা করেন, তাহলে আল্লাহ কি দুর্বল? নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো ছেলে। এখন বুঝেন, খ্রিস্টানরা সালিসু সালাসা এটা বলে, আমি একটু সহজ করে আপনাদেরকে বুঝাই। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে, খ্রিস্টানরা দেখবেন গলায় ক্রুশ ঝুলায়। ক্রুশ ঝুলায় না? ক্রুশ ঝুলায় কেন ঝুলায় শুনেন। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বিশ্বাস করে। এখন কি করতে চেয়েছে? তারা বলেছে আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। নাউযুবিল্লাহ বলেন। কেন শুলিতে চড়াবে? যে আমরা যত পাপ সামনে করব,
আমরা যত